আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তোবা এই ভিডিওটা দেখে ভাবতেছেন এটা মালদ্বীপের কোনো একটা শহরের কোনো একটা বাড়ির ভিডিও। আসলে এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ মালদ্বীপে তো হচ্ছে পানি ছাড়া কোনো কিছুই নাই। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে নেমে যেই প্রান্তেই যাবেন না কেন আপনাদেরকে পানি যোগে যেতে হবে, মানে পানি দিয়ে আপনাদের যেতে হবে। কিন্তু আসলে মালদ্বীপ ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে আমাদের ঢাকার দক্ষিণখান দ্বীপ। যে দ্বীপের বাসিন্দা আমি। যাই হোক, আমি বাসা থেকে বের হয়ে যেদিকে যাই সেদিকেই পানি। দু নয়ন যেদিকে তাকাই, দুই নয়ন দিয়ে যেদিকে তাকাই সেদিকেই পানি। এই দেখেন দোকানের অবস্থা কি হয়ে গেছে। এই দোকানটার এই যে উপরের যে ওয়ালগুলা দেওয়া হয়েছে, এই ওয়ালগুলা গতকালকে রাত্রে উনি দিছে, নাইলে তার দোকানের ভিতরে পানি ঢুইকা যেতেছে। আমি বাসা থেকে বের হইলাম এদিক দিয়া, এই দেখেন পানির ভিতর দিয়া বের হইলাম। আমি যখন আমার অফিসে যাব এদিক দিয়া, তাও আমার এই পানির ভিতর দিয়া যাইতে হবে। হ্যাঁ, এরপরে আমি যদি বাজারে যাইতে চাই, আমাদের দক্ষিণখান বাজারে যাইতে চাই, তারপরেও আমার এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাইতে হবে। যাই হোক, পানি এটা তো সব জায়গায় থাকবে, জলাবদ্ধতা এটা হবে, কিন্তু আমাদের দক্ষিণখানবাসীর যে একটা ভোগান্তি, সেটা হচ্ছে আমাদের এই রাস্তা, দক্ষিণখান থেকে আমাদের কষাইবাড়ি যাওয়ার রাস্তা। এই যে কেসি হসপিটাল, এটা হচ্ছে আমাদের দক্ষিণখানের একটা সুনামধন্য হসপিটাল। তো এই রাস্তার কাজের জন্য আমাদের এই হসপিটালের টোটালি কার্যক্রম প্রায় বন্ধের দিকে। হ্যাঁ, গতকালকে রাত্রে ঠিক এই জায়গাটাতে কেসি হসপিটালের একটা অ্যাম্বুলেন্স এই জায়গাটাতে আটকাইছিল। যাই হোক, অনেক কষ্টে এই অ্যাম্বুলেন্সটা আমরা উঠানোর চেষ্টা করছি। তারপরে আমি অনেকক্ষণ ছিলাম, কিন্তু আর উঠাইতে পারি নাই, কারণ তখন প্রায় রাত্র 10টা বেজে গেছে। আমিও ট্রাই করছিলাম অনেকবার, উঠাইতে পারি নাই। এই যে এটা আমাদের কেসি হসপিটাল, কেসি হসপিটালের সামনে দেখেন কি পরিমাণ পানি। এই রাত্রে তোমাকে অ্যাম্বুলেন্স উঠছে পরে কত রাইতে উঠাইছো, কেমনে উঠাইছো? আমিও তো অনেকক্ষণ চেষ্টা করলাম, ঠেল্লা মেল্লা ইট মিট দিয়া। মাছ একটু লাগে না, ভালো লাগে মাছ মাছ মাছটা তো ছেড়ে দেয়, এই যে মাছের তো দোষী দেখতে না কই মাছ ধরছে? লড়ে নাকি লড়া দিব নাকি? এটা ধরছে কইতে কও। ধরছি ভাই, ওই যে ওখান থেকে এই যে সাইনবোর্ড আনতেছিলাম, তো সাইনবোর্ডের সাথে ভিতর দিকে গেছে, তখন দিয়ে পরে টাইনা নিয়ে আসি, পরে ভিতরে সাইনবোর্ড খুলতেছি, তখন দিই সাইনবোর্ডের ভিতরে মাছ পরে দুগান ছেড়ে দিছি জেতা। মাছটা ধরা ধরে দে, ধরে দাও না, ঘুমিয়া ধরে দাও। এই যে বড় সাইজের মাছ অনেক, এই যে মাছ। আপনারাও আসেন ভাই, আসে মাছ ধর দুটা জানা আমার কাছ থেকে। কেসি হসপিটালের সামনে মাছ ধরার সুন্দর একটা দৃশ্য। যাই হোক, আমরা যারা দক্ষিণখানবাসী আছি তারা তো এই দুর্যোগের মধ্যে অনেক কষ্ট করতেছি, কিন্তু আমাদের দক্ষিণখানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে সেই ভাইদের কি অবস্থা বা তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছে সেটা শুনবো আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। ভাই, কি আপনার দোকানের ভিতরে পানি ঢুকে গেছে? ভাই খুব খারাপ অবস্থা ভাই। আজকে দুই দিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, কোনো মালামাল আনতে পারি না, চতুর্দিকটা পানি ভাই। পানি এসে দেখেন দোকানপাট সব কিছু ভাইসা গেছে ভাই, বুঝছেন বুঝছেন বড় ভাই। মানে অবস্থাতে খুব আছে, বউ ফুলা ফেললে মেলায় কষ্টে আছি ভাই, কারণ পানির জ্বালায় কোনো দিক যাইতে পারি না। এই যে আপনি এনে পানি, এখানে পানি, এই যে হোটেলটা নতুন ল হয়েছে, এটা তো পানি ভরে গেছে ভাই, বুঝছেন বড় ভাই। হ্যাঁ ভাই, লক্ষ লক্ষ টাকা লস ভাই। ওই যে আন্ডা পানি, পানির অভাব নেই ভাই। সামনের দিক ভাই কি করবো, এটা সামনের দিক বোঝা যাচ্ছে না। এই খোলা মারলে কই যাবো? এই যে দেখেন এসব কর্মচারীকে বেতন দিতে দিতে জীবন শেষ আমাকে, অনেক কষ্ট আছে। হ্যাঁ, তো সবাই তো দেখলেন আমরা যারা দক্ষিণখানবাসী আছি তারা কি পরিমাণ কষ্টের মধ্যে আছি। আর ওই যে ওই বাড়িটা দেখা যাইতেছে পানিতে ভাসতেছে, এটা হচ্ছে সেই মালদ্বীপের সেই বাসিন্দা, মানে আমি, আমার বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল।
আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।